দেখবেন অফিসে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী রয়েছে, তাদের চলাবলা আচরণে এমনটা প্রকাশ পায় যে তাদের চাকরি না করলে চলবে। এর কারণ তাদের পূর্ব থেকেই কিংবা পৈতৃক সূত্রে কিছু সম্পদের অধিকারী হয়েছে, ফলে সেই সম্পদের গৌরব তাদের মধ্যে আচরণে প্রকাশ পায়। তারা এ বলে যে তাদের চাকরি না করলেও চলবে, তারা আজ না এখানে চাকরি না করলেও তাদের চাকরির অভাব নাই। বাস্তব কথাটা হলো, তারা যদি ওই অফিসে তাদের চাকরিটা চলে যায়, তাহলে কিন্তু তারা অন্য কোনো অফিসে 15 থেকে 20,000 টাকা বেতনে চাকরি অনায়াসেই তারা অর্জন করতে পারবে। কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একজন দৈনিক শ্রমিকের গড় হাজিরা মূল্য 500 টাকা যদি হয়ে থাকে, তাহলে 14 থেকে 15,000 টাকার সব ছুটি বাদ দিলাম, রেগুলার বেসিসেই 15,000 টাকা সে আয় করতে সক্ষম। অর্থাৎ যারা অনার্স কিংবা মাস্টার সম্পন্ন করেছে, তারা কিন্তু চাইলেই 20,000 টাকা কিংবা 30,000 টাকা বেতনের চাকরিতে সরাসরি প্রবেশ করতে পারছে না। তাদের মধ্যে ইগোর একটা ভাব রয়েছে এবং তাদের সামাজিক একটা চলাবলার একটা পর্যায়ে রয়েছে, যে পর্যায়ে সে 20,000 টাকাতে তাদের পরিবার নির্বাহ করা সম্ভব নয়। ফলে তারা অফিসের প্রতি একটা বাধ্যবাধকতা রয়েছে, যে এই চিন্তা করে যে আজকে যদি আমি চাকরিটা ডিসঅবিডিয়েন্সির কারণে আমার চলে যায়, তাহলে আমি পরবর্তীতে এই 30,000 টাকা বেতনের চাকরি কোথায় পাবো, কীভাবে পাবো? আমার পরিবারের যে ফিনান্সিয়াল সাপোর্ট, কে সাপোর্ট দিবে? আমার তো ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট নেই। তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মতো আমাকে আচরণ করলে হবে না, আমাকে অফিসের প্রতি অবিডিয়েন্ট থাকতে হবে। আশা করি আমাদের মতো মধ্য পদধারী ব্যক্তিদের দুঃখটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।